কই আমার সবুজ সাথীরা কোথায়? শিক্ষাশ্রীরা কোথায়? ঐক্যশ্রীরা কোথায়? মেধাশ্রীরা কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? আমার সরস্বতীরা কোথায়? আমার মায়েরা কোথায়? আমার আম্মারা কোথায়? আমার বোনেরা কোথায়? আমার ছাত্র যুব কোথায়? সবাই মিলে বলবেন একটাই স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লজ্জা নেই ওগুলোর? কালকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, 7-8 জনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, পার্টি স্লোগান ভুলে গেছে, সীতা মায়ের নাম ভুলে গেছে, সীতার নাম বলে না। কৌশল্যা মায়ে জন্ম দিয়েছিল, তার নাম বলে না। মা ছাড়া সন্তানের জন্ম হয় কোত্থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নি পরীক্ষা মনে নেই? পাতালে প্রবেশ মনে নেই? বনবাস মনে নেই? তাই মনে রাখবেন, আমার মা বোনেরা সমাজের গর্ব। ওরা রান্নাও করবে, প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে, যা দিয়ে দেশকে রক্ষা করা যায়, সমাজকে রক্ষা করা যায়। আর একটা কথা বলবো, কেউ শাক বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ ধামসা বাজাবেন, কেউ মাদল বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ আজানের সুর বাজাবেন, কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে আমরা জন্মে একটা টাইটেল পাই আর একটা নাম পাই, এটা আমাদের পিতা মাতাদের দেয়া। ওটা থাক, ওটা আমার আপনার থাক, কিন্তু যখন উৎসব হবে, উৎসবটা সবার। মনে রাখবেন, সবাই যেন মন দিয়ে করি। আপনাদের সকলকে আগাম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। পৌষ মেলা, ক্ষীরে পিঠে পুলির মেলা, ভাদু প্রোগ্রাম থেকে শুরু করে, তপস্বী বন্ধুদের প্রোগ্রাম থেকে, নৌসাদদের প্রোগ্রাম থেকে, আমাদের আদিবাসীদের প্রোগ্রাম থেকে, সব প্রোগ্রাম। আর এখনও যদি 1 তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করত, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি, এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পায়নি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে এখন একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ইলেকশনের আগে বলবো, এই তো আমি দিলাম, যেন মনে হচ্ছে জমিদারির টাকা দিচ্ছে। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমার ভাগটা দিচ্ছ নয়। এখন তো নকুলদানা কিনতে গেলেও বলে জিএসটি দিতে হবে। মেয়েরা একটা কাপড় কিনতে যাবে, জিএসটি দিতে হবে। বই কিনতে যাবে, জিএসটি দিতে হবে। কোভিডের ইঞ্জেকশন নেবে, তাতেও ছবি থাকবে। মানুষ মরে গেলে ছবিটা দিতে পারে, সেইটা শুধু এখনো দেওয়া শুরু করেনি।
তবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে। এই চলছে।